একটা কথা কবি না, চুপ। এই তুলতে বলছি না, চল। এই বাবা বাবা বাবা। এক্সকিউজ মি, এই যে হ্যালো, কে আপনি? মাস্তান না? এলাকায় নতুন আসছে দেখে চাঁদাবাজি করতে আসছেন? বাবা 20-50 টাকা দিয়ে বিদায় করো তো এদের। আমরা এখানে চাঁদা নিতে আসিনি, আমরা চাঁদাবাজ না। তাহলে কি চান? আপনার বাবাকে তুলে নিতে আসছি। ও কিডন্যাপ। মানে তোর বাবাকে কিডন্যাপ করবে আর তোর কোনো টেনশন নাই? আপনার বাবা একটা 2 নম্বর লোক, সে 2 নম্বর ব্যবসা করে, 2 নম্বর পাইপ দেয় মানুষকে, কমপ্লেন আসছে। আজকে ধরে নিয়ে হালকা টাইট দিব। তোর পাইপের ব্যবসা আছে? কই, আমাকে তো বলো না এগুলো। আমি তো শুনে নাই। কেমন মুখের উপর মিথ্যা কথা বলে? এরকম একটা মিথ্যাবাদী লোক আপনার মতো এরকম সুন্দরী একজনের বাবা, এটা ভাবা যায়? আপনি পাইপের বিজনেস করেন না? বললাম তো না, তোমরা পাইপ খোকনকে খুঁজছো? সে তো আমার পাশের বিল্ডিং এ থাকে। আপনি আবার ভুল করে চলে আসছেন নাকি? জি না, ডিম নিতে আসছি। আপনি যদি ডিম নিতে চান, বাবার আড়তে গিয়ে সেখান থেকে ডিম নেবেন, তার সঙ্গে যোগাযোগ করুন। ও তাই তো। আচ্ছা আপনার নাম্বারটা দিয়ে যাবেন? আমার নাম্বার? না মানে ডিম কিনতে যাওয়ার আগে আপনার কাছে ফোন দিয়ে ডিমের দামটা জেনে নিতাম। আপনি বাবার নাম্বার না? উনি মুরব্বী মানুষ, রাত বিরাতে ওনাকে ফোন দিয়ে ডিমের দাম জিজ্ঞেস করলে কেমন দেখা যায় না? আচ্ছা নাম্বার নেন। আঙ্কেলের? না, আমার নাম্বার। আপনি যে আমার নাম্বার নিতে আসছেন সেটা সরাসরি বললেই হয়। কিভাবে বুঝলেন? এটা বুঝতে অনেক বুদ্ধি থাকা লাগে না, কমন সেন্স থাকলেই হয়। রাত বিরাতে নো কল প্লিজ। সকালবেলা আপনার নাম্বার নিয়ে কতবার ফোন করলাম, ফোন তো ধরলেন না। ধরিনি আপনার বোকামির জন্য। আপনার নাম্বারটা কি আমাকে দিয়েছেন? আমার নাম্বার থেকে ফোন করলে আমি কেন কল ধরবো? ও তাই তো। এখন আপনি বলেন যে আপনি আমার নাম্বারটা কেন নিয়েছিলেন, ঝটপট বলে ফেলেন। মানে এখনই? আমি আপনাকে ব্যাপারটা খুব সহজ করে দিচ্ছি। প্রথম দেখাতেই আপনি আমার প্রেমে পড়ে গেছেন, এটাই বলতে চাচ্ছিলেন তাই তো? আপনি কি করে বুঝলেন? এটা কোনো রকেট সায়েন্স না। আমি যখন এখন সিঙ্গেল আছি, আপনি আমার সাথে প্রেম করতে চাচ্ছেন, আপনাকে একটা সুযোগ দিতে তো অসুবিধা নাই, কিন্তু আমার 3টে শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে, আমার সঙ্গে প্রেম করতে হলে আপনাকে অবশ্যই কবিতা আবৃত্তি শিখতে হবে। কবিতা? আরে কবিতা তো কোনো ব্যাপারই না। দ্বিতীয় শর্ত হলো, আপনি যখনই আমার সঙ্গে দেখা করতে আসবেন তখনই আমার জন্য একটা গাছের চারা নিয়ে আসবেন। গাছ কেন? কারণ আমি বিশ্বাস করি প্রকৃতিকে যে ভালোবাসতে পারে সেই অন্য কাউকে ভালোবাসতে পারে। আর তৃতীয় শর্ত হলো, প্রত্যেকদিন অন্তত একটা করে ভালো কাজ করতে হবে। আপনি কিন্তু আবারও একটা বোকামি করছেন। কি? আপনি এখনো কিন্তু আপনার নাম্বারটা আমাকে দেন নাই, আর আমার নামটাও জানতে চান নাই। আপনি যে বুদ্ধিমতী, সকালে কল লিস্ট দেখে আপনি আমার নাম্বার পেয়ে গেছেন, এটা আমার বোঝা হয়ে গেছে। আর আমি আপনার নাম জানি, জান্নাত। হাই। ও থ্যাংক ইউ। বসেন। কবিতা? হ্যাঁ কবিতা। কবিতা কালকে অনেক মুখস্থ করছি, মানে একদম ঠোঁটস্থ, যাকে ঠোঁটের আগায় চলে আসবে। কি ব্যাপার, কবিতা কি মনে পড়ছে না? না না, মনে পড়বে না কেন? আমি তো মুখস্থ করেছি, এই কবিতার মাঝখান থেকে মুখস্থ করেছি, তো এই জন্য শুরুটা মনে পড়ছে না। মনে পড়ছে। তাহলে এবার বল। ভালোবাসা, ভালোবাসি তুমি, মজনু ভালোবাসে রাখাল।